আমার বয়সে প্রথম ভাইরে ভাই আমি এমন নির্বাচন দেখছি যে কান মাথা পুরো ঝালাপালা লাগাই দিছে এই নির্বাচন। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন পর। সফিপুর বাজারে এত মাইকিং এর মধ্যে বুঝাই যাচ্ছে না আসলে কার মাইকিংটাই আসলে এখানে হচ্ছে। হরিণ মার্কা, বাঘ মার্কা, ঘড়ি মার্কা, না তালা মার্কা, না ছাতা মার্কা, না ঝাড়ু মার্কা, মানে কিছুই বোঝা যায় না। এত পরিমাণ অ্যানাউন্সমেন্ট আর এত পরিমাণ আওয়াজ যে ঠিক মতন কারো কানেই কোনো মাইকিং এর আওয়াজ যাচ্ছে না, কেউ ঠিক মতন বুঝতেও পারতেছে না। আমার মতে আপনি যদি সফিপুর বাজারে আধা ঘন্টা স্থির হয়ে দাঁড়ায় থাকেন, আপনার মাথা একদম শেষ হয়ে যাবে এই অ্যানাউন্সমেন্টে। মানে এত পরিমাণ বাজে একটা অবস্থা সফিপুর বাজারে বর্তমান এখন পরিস্থিতি। নির্বাচনে আগ পর্যন্ত এমন থাকবে, খুবই বাজে অবস্থা। যাই হোক, অনেক কথাই বললাম। দেন আমরা বকবক করতে করতে আর নিন্দা করতে করতে চলে আসছি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। যত কিছুই হোক না কেন আমাদের পেট তো আর আজির থাকবে না। দেন এই যে ফাজিলের দলগুলা যেগুলা নিজেরা খায় বাট দোষ হয় সানজিদার, যে সানজিদা নিয়ে আসছে তাদের। আমাদের এই গ্রুপের ভিতরে খাওয়া দাওয়াটা আমি হ্যান্ডেল করি, বিল তারাই দেয়, খায়ও তারা, বাট আমি সেটা মানে বলি আর তারা সেটা অ্যাকসেপ্ট করে। যদি বলি চলো খাই, আচ্ছা ঠিক আছে চলো খাই। খাওয়া দাওয়ার বিষয়ে তাদের সাথে আমার খুবই মিল, মানে একদম মনের মিল, আত্মার মিল তাদের সাথে। আমিও খেতে পছন্দ করি আর তারাও সবসময় খেতে পছন্দ করে, হই হুল্লোড় করে বাঁচতে পছন্দ করে। দেন আমি একটা কথা বললে তারা সবসময় বাসে চলো যাই খাই আসি, এই জিনিসটা মানে এরকম। আর না গেলে তো জোর করে নেওয়ার জন্য আমি আসি অলওয়েজ। দেন খাওয়া দাওয়া শেষ করে এখানে আমার ছোট্ট মায়ের জন্য শীতের ছোট ছোট প্যান্ট গেঞ্জি নিতে আসছিলাম আমার ছোট ভাইয়ের মেয়ের জন্য। এই যে আমার সেই টুকু মা, মানে আমার লক্ষ্মী সোনা মা, সে এখানে বসে বসে টম এন্ড জেরি দেখছিল। সরি, বসে বসে না, শুয়ে শুয়ে টম এন্ড জেরি দেখছিল আর হাত খাচ্ছিল। মানে সে একাই উপর হতে পারে, একাই টিভি দেখতে পারে। বয়স মাত্র 4 মাস, কিন্তু এখনকার বাচ্চারা অনেক অ্যাডভান্স, মানে দেখলে বুঝাই যায় না যারা 4 মাসের বাচ্চা। দুই ভাই বোন এত সুন্দর করে টিভি দেখে, মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ লিখে যাবেন। আর এখানে এই যে আমার সোনা মাকে জামা পরাই দিচ্ছিল, কিন্তু সে অনেক কান্না করছিল, একদমই মানে একদম না না স্পষ্ট ভাবে বলছিল যে আমি জামা পরবো না। অনেক বাতাস দেখ কেমনে কান্দে। হ্যাঁ, ওখানে থেকে মারতেছে। বাচ্চাদের এইসব অ্যাক্টিভিটি দেখতে দেখতে কখন যে সময় চলে যায়, ওদের কাছে আসলে কখন যে 1 ঘন্টা পার হয়ে যায় বুঝতেই পারবেন না। মানে এত বেশি ভালো লাগে ওদের আশেপাশে থাকতে। বাসায় সর্বমোট 4-5 জন বাচ্চা কাচ্চা, মানে সবার সাথে যখন থাকি বিশ্বাস করেন মনে হচ্ছে আলাদা করে আর চিড়িয়াখানায় যেতে হয় না। এত বেশি ক্লাউড, এত বেশি আনন্দ, হাস্যকর একটা পরিবেশের ভিতর থাকি, মনের ভিতরে খারাপ লাগাগুলো কোথায় যেন উধাও হয়ে যায়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো লাগলে আমার পেজে লাইক, কমেন্ট এবং ফলো করে পাশে থাকবেন পরবর্তী আরো সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ।